Hi guys, I'm Sudipta. Welcome to my channel বেরু বেরু। আমরা এখন যাচ্ছি পুরুলিয়া অযোধ্যাতে। আমাদের আমরা স্টার্ট করেছি দমদম থেকে। আমাদের যেতে অলমোস্ট 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগার কথা, মানে আমরা যেরকমভাবে এস্টিমেশন করে বেরিয়েছিলাম। তো সেইভাবে আমরা যদিও একটু লেট, মানে আমি উঠতে লেট করেছি, তো যাই হোক আমরা স্টার্ট করে দিয়েছি। তো এইবার আমরা যাচ্ছি, অলমোস্ট আমরা হয়তো 3-3.5 কিলোমিটার এসে গেছি। এইবারে হচ্ছে ওয়েদার ফোরকাস্ট বলতে, ওয়েদার হচ্ছে আজকে ভীষণই ক্লাউডি। তো আজকে অষ্টমীর ভোর। এখন সবদিকে ঠাকুর প্যান্ডেলে রয়েছে, বাট কোনো জায়গাতে কোনো পুজো বা সেরকমভাবে হচ্ছে যে পুষ্পাঞ্জলি এখনও স্টার্ট হয়নি, আরও পরে হয়তো হবে। আমরা সব মানে বন্ধ প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর ওয়েদার বলতে, ওয়েদার হচ্ছে ভালো রকমের ক্লাউডি। আমরা সেইভাবে প্রিকশন নিয়ে বেরিয়েছি, যে রেইনকোট বা সাথে হচ্ছে ওই ফোন ঢাকার জন্য যে সব কিছু আমরা নিয়ে বেরিয়েছি, যাতে কোনো রকমের আমাদের প্রবলেম না হয়। তো এইবারে হচ্ছে দেখা যাক যে আমরা রাস্তায় ওয়েদার কীরকম পাই বা ওয়েদার কীরকম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সাথে থাকুন, আবার পরে কথা হবে। হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম। আমরা এখন জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। এই রোডটা নতুন হয়েছে আমি যতটা শুনলাম। তো আমরা এখন পৌঁছে গেছি জয়পুর ফরেস্টে 9:05-এ। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমরা রওনা দিয়েছি। আমাদের 3 ঘন্টা লেগেছে। এইবার আমরা জয়পুর ফরেস্ট থেকে এবার আমরা বিষ্ণুপুর হয়ে যাব। তো ওয়েদার এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা কলকাতাতে যে ওয়েদারটা দেখেছিলাম আর এখন যে ওয়েদারটা রয়েছে সেটার মধ্যে আমাদের হেভেন ডিফারেন্স। বাট এই ওয়েদারটাতে এই মানে পুরো এইভাবে মানে অবিশ্বাস্য, ভীষণ ভালো লাগছে। তবে হ্যাঁ, রোদটা যথেষ্ট কড়া, বাট গায়ে লাগছে না, সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা। তো আমরা এখন যাচ্ছি, আশা করছি আমরা 12টা থেকে 12:30টার মধ্যে পৌঁছে যাব। আলেয়া পোড়ানো খালি হাত, মন জাগে না সারা রাত, মন আলেয়া পোড়ালো খালি হাত, জাগে না সারা রাত, জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো, দূর দেশে ফিকে হওয়ারা ডাক পাঠালো, জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো, দূর দেশে ফিকে হওয়ারা ডাক পাঠালো। ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম,
হে 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 আদরের দাগ যদি মোছে এই নাও কিছু ঘুম পাড়ানি গান নাল গোছে বোঝো না এটুকু শিলালিপি মন রে ব্যথার আদরে অবুঝ আঙুল রাখলাম হে 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 মন বুকের ভিতরে যে নরম মন ছুঁয়ো না এরকম মন বুকের ভিতরে যে নরম মন ছুঁয়ো না এরকম ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোকা বেপাড়ায় কাঁদবে না এই মাছিছি বোকা ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোকা বেপাড়ায় কাঁদবে না এই মাছিছি পোকা মন রে না হয় পকেটে খুচরো পাথর রাখলাম আমরা পৌঁছে গেছি। আমরা এখন পুরুলিয়াতে আছি। পুরুলিয়ার যে পরপর রেঞ্জগুলো মানে বরন্তি বা গড় পঞ্চগড় ওইগুলোর ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। তো এইবারে নেক্সট হয়তো পড়বে অযোধ্যার রেঞ্জটা। এখন যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটার ওপরে আমরা উঠব। আমরা পিছনে বা দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পুরুলিয়ার পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো ওয়েদার খুবই ভালো। একদম স্ট্রেট আমরা উঠে যাচ্ছি, বোঝা যাচ্ছে মানে রাস্তাটা ভীষণই সুন্দর। আর দুই পাশে হচ্ছে রেঞ্জটা দূর থেকে দেখা যাচ্ছে। হালকা কুয়াশা পড়ে আছে। এখন 12টা 15 বাজে। আমরা আশা করছি ঢুকে যাব। 12:30 হয়তো হবে না, 1টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই তো আমি চাই মাখবো গায়ে সোনা, হাত বাড়ালেই ছাই
কখন ঘিরেছে আমায় চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম ও বুনতে বুনতে ভোর ওই সময় গুনতে গুনতে দিন ও এই তো আমি চাই মাখবো গায়ে সোনা হাত বাড়ালে আবার কখন ঘিরেছে আমায় চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম ও বুনতে বুনতে ভোর ওই সময় গুনতে গুনতে দিন ও এই তো আমি চাই এভাবে চল খেলি আমাকে যা খুশি ডাকিস ঘাস ছুলে পা দুটো কেন তুই চোখ বুজে থাকিস আমিও আদরে উড়ছি ধরা আমিও আদরে উড়ছি ধরা এই তো আমি চাই মাখবো গায়ে সোনা চলে এবার ফিরে যাই মেখে দেখি শহর গলি সরগোলে মুখ তুলে তোকে ঠিক কোন কথা বলি আমিও আদরে উড়ছি ধরা আমিও আদরে উড়ছি ধরা এই তো আমি চাই মাখবো গায়ে সোনা হাত বাড়ালে ছাই আবার কখন ঘিরছে আমায় চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম ও বুনতে বুনতে ভোর ওই সময় গুনতে গুনতে দিন ও এই তো আমি চাই তো আমি চাই তো আমি চাই চিনবি তুই বৃষ্টি হতে পারতিস এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম চিনবি তুই বৃষ্টি হতে পারতিস ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম চিনবি তুই বৃষ্টি হতে পারতিস এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম চিনবি তুই বৃষ্টি হতে পারতিস ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম
ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। যাই হোক হোক ঝিরঝির বা ছমছম, হায় ছেবে দেব সব প্রেম না মেপে। তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব, যে কোনো ফর্মে বা শেপে। তুই হয়ে যা তোরই মতো মিঠে রোদ্দুর, তুই হয়ে যা আলো ধালো ঝোড়ো হাওয়া, তোল তুফান বুকে বুক মিশিয়ে, তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। ঝিন্টি তুই নেই তাই কোনো স্বাদ নেই, সব মিথ্যেই ক্লাসরুমে লেকচার। কতক্ষণ আর সহ্য করা যায় বল এপিএসকে জির অত্যাচার। ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর, ঝিন্টি তুই হয়ে যা ঝোড়ো হাওয়া। ঝিন্টি প্রেমের পেপারে নেই মেডিসি সবই দোয়ানসেন। সুদীপ সঞ্চয়দের ভিড়ে কয়েকখানা কলেজ ক্যান্টিন। ঝিন্টি কি করছিস আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। ঝিন্টি তুই জানিস না গত 7 দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি। ব্যাট বল ব্যাট উইকেট পাসের টিকিটে খুঁজে খুঁজে শেষে ক্লান্তিতে চোখ বুঝেছি। ঝিন্টি দুপুরে চক্র রেলের কামরায় চল ফাঁকা থাকে শুধু তুই আর আমি বসবো। জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো। আমরা অযোধ্যাতে 1:25 কি 1:30 এরকম সময়ে ঢুকেছি। আমাদের রিসর্টে পৌঁছেছি। রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে দেন তারপরে সাইট সিইং করতে বেরিয়েছি। এখন আমরা ময়ূর পাহাড় যে ভিউ পয়েন্টটা আছে সেই ভিউ পয়েন্টে যাব। তারপরে হচ্ছে আপার ড্যাম যাব। তো দেখতে থাকো। সেই তুমি আজ দূরে খুঁজে খুঁজে কোথা পাই, সেই আমি ঘুরে ঘুরে ধোঁয়া হয়ে মিশে যাই। কথা ছিল দেখা হবে রোজ ভোরে দুজনার, কেন থেমে গেছে নদী মন বুঝেও বোঝে না। ব্যথা জমে কালো চোখে নিদ্রা আসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে না, বাসে না। ঠিক তোর মতন কেউ ভালোবাসে না।
শূন্য বয়ে এই হৃদয়ে, তাই তো এত যন্ত্রণা। লোক দেখানো মিথ্যে হাসি আর অযথা সান্ত্বনা। প্রিয় কবি, কত ছবি, কত স্বপ্ন দুজনার, মুছে যাওয়া শেষে পাওয়া কত অল্প দুজনার। ব্যথা জমে কালো চোখে, নিদ্রা আসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে না, বাসে না, বাসে না, বাসে না। আর কেউ অতটা কাছে আসে না, আসে না, আসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে না। আমরা আপার ড্যামের উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা ওয়াটার প্রজেক্ট। যেই প্রজেক্টটা হচ্ছে মিনিমাম হচ্ছে সি লেভেল, যেটা সি লেভেলের থেকে 495 মিটার উঁচুতে অবস্থিত। এদিকে বাঁদিকে যেটা দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে জলটা আটকানো থাকে। আর তার মানে আমাদের রাইট সাইডে যেটা দেখা যাচ্ছে, এইদিকে যে খাদটা, এইদিকে হচ্ছে খাদ, আর হচ্ছে ড্যাম দিয়ে যখন জলটা ছাড়া হয় সেই দিকটা দিয়ে ছাড়া হয়। আর এটা হচ্ছে ফোর্স, মানে অসাধারণ বিশাল ফোর্স। আর এখান থেকেই হচ্ছে ইলেকট্রিক যে সার্কুলেশনটা, তো এইখান থেকেই পুরো পুরুলিয়া শহরের ম্যাক্সিমাম ইলেকট্রিক সাপ্লাইটা হয়ে থাকে। প্রসঙ্গত বলে রাখি যে মানে রেঞ্জটা এখন আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার, এটা হচ্ছে পুরুলিয়া পাহাড়ের যে রেঞ্জটা, এটা ছোটনাগপুর মালভূমির থেকে এক্সটেন্ডেড পার্ট। আর হচ্ছে এটা ছোটনাগপুর মালভূমির এক্সটেন্ডেড পার্ট। আর আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এটা ইস্টার্ন যে পর্বতমালা, ইস্টার্ন পর্বতমালারও হচ্ছে বর্ধিত অংশ বলা হয়ে থাকে। তবে এই নিয়ে দ্বিমত আছে। আমরা এখন রিসর্টে ব্যাক করছি। অনেকটাই সন্ধে হয়ে এসছে বলে আমরা এখন আর অন্য যে সাইট সিনগুলো এখন ওখানে যাচ্ছি না। আর আমাদের রিসর্ট থেকেও বলে দিয়েছিল যে যদি তাড়াতাড়ি যাওয়া যায়, যদি তাড়াতাড়ি ফিরতে পারি, তাহলে আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমরা এখন ব্যাক করছি। রিসর্টের জায়গাটা খুবই সুন্দর, আর পাহাড়ের পুরো একদম মানে কোল ঘেঁষে আর কি। আর রিসর্টের মধ্যে মানে পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। সত্যি অসাধারণ জায়গাটা। রিসর্টের নাম আমি পরে বলছি। আপাতত যে পারফরমেন্সটা আর আমাদের সারপ্রাইজটা চোখের সামনে, সেটা হচ্ছে বিখ্যাত পুরুলিয়ার ছৌ নাচ।
স্টার্ট হয়ে গেছে, আমরা এসেই দেখছি। তো বাকিটা দেখুন, এনজয় করুন।
তাকে আদামের ধর্ম ধর্ম মুক্তি আদামের শান্তি Say hi. Hi, good morning. হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন
আমি হচ্ছে ইন্ট্রোডাকশনটা অনেকটাই পরে দিচ্ছি, অনেকটা পরে দেওয়ার কারণটাই এটা যে আমি প্রথম থেকে খানিকটা দেখাতে চেয়েছিলাম যে কিভাবে এসছি বা কিভাবে ঘুরছি বা কিভাবে সব কিছু করছি। তো সেই জন্যই আমি প্রথমে খানিকটা দেখিয়ে নিলাম। তো অবভিয়াসলি আপনারা বুঝতেই পারছেন যে কালকে এসছি। আশা করছি যে কালকে যে আমি পারফরমেন্সটা দেখিয়েছি পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, ওটা ভালো লেগেছে আপনাদের। তো আজকে সকালবেলা আজকে ওয়েদার এখানে ভীষণই দারুণ ওয়েদার। তো আমি ওয়েদারটা পরে দেখিয়ে দিচ্ছি। তো এইবারে হচ্ছে আমরা সকালবেলা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে এখন আমরা যাব। এখন দুটো জায়গায় আমাদের যাওয়া বাকি আছে। কালকে আমরা হচ্ছে কভার করেছি আপার ড্যাম, লোয়ার ড্যামটা কভার করেছি। প্লাস হচ্ছে ময়ূর পাহাড়ের একটা ভিউ পয়েন্ট আছে যেখানতে উঠে আমরা বেশ সুন্দর একটা ফটো সেশনও করেছি। তো এবারে সেইটা দেখা আমাদের হয়ে গেছে। এখন আমরা বামনি ফলস যাব আর হচ্ছে মার্বেল লেক যাব। তো সেই দুটোই এখন যাওয়ার ইচ্ছা। দেন আমরা এইখান থেকে পুরো চেক আউট করে দিয়ে আমরা হয়তো আরেকটা জায়গায় যাব। তো সেটা কোথায় যাই সেটা দেখতে থাকুন। আর বাকিটা হচ্ছে পুরো ভিডিওটা দেখার পর বাকি কথা বলছি। ওকে, টাটা, স্টে টিউনড। Yes, that's so. Na. Papa. Papa. Gama pa ga gama ma gama ga sama ga ga gama ga sa ga sa sa ni pa ma ga. তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। তবে সে আন্ধারে নিখাদে কান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা। যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদয় উজান যায় তাকে তো রাখা যায় না। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা। যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদয় উজান যায় তাকে তো রাখা যায় না। গামা পানি বামা পা গামা সাগা গামা বা গামা নি বা নি মা বা গামা পানি সামা গা সাগা মানি পা গামা পানি গামা বা গামা পানি সা গামা বা গামা বা গামা গা নি গা নি 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 নি। সেই উজানের মন স্পর্শ সঙ্গোপন, যেখানে ছৌ তাকে ভাঙবে তমসাকে এমনই সম্মোহন। সেই মনেরই নাম জানলে পাল্টাতাম, নীরবে সংযোগে রেখেছি মনোযোগে দিন কিছু দাম।
তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না সেই দেশে চিরাগো আছে কিনা তবে সে আন্ধারে নিখারে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা যদি বা প্রাণ যায় যেন না গান যায় হৃদি উজান যায় তাকে তো রাখা যায় না তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না সেই দেশে চিরাগো আছে কিনা তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না সেই দেশে চিরাগো আছে কিনা বাইক নিয়ে নিচে নামতে পারবো হয়তো দেবে নামতে বাহ, বাইক নিয়েই নেমেছে। বাইক দিয়ে আস। আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বামনি ফলসের দিকে এসে গেছি এবং আমরা নিচে নামছি। এখানে অন্তত 40 থেকে 50 ফুট নিচে নেমে তারপরে ফলসটা, এটা পুরো পাহাড়ের কোল ঘেঁষে এরকম খাঁজ কাটা সিঁড়ি করা আছে, সেটা দিয়ে আমরা নিচে নামছি। প্রথমে তো যথেষ্ট ভালো নর্মাল সিঁড়ি রয়েছে, পরের দিকে হচ্ছে শুধুই পাথর, মানে খাঁজ কাটা পাথরের মধ্যে দিয়ে যেতে হয়। এই হচ্ছে ফলস।
নেমে যাওয়ার পর ওঠাটা আমার জন্য একটুখানি কষ্টকর হয়ে উঠেছিল, কারণ 277টা স্টেপ ছিল, তার উপরে উঠে তারপরে হচ্ছে বাকিটা একটু টাফ ছিল। আমাদের প্যাকিং ডান, এই সব কিছু রয়েছে হাতে। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে, জাস্ট ব্রেকফাস্ট করে চেক আউট করবো। তো তারপরে আবার হচ্ছে আরেকটা জায়গায় যাব, তো দেখা যাক তারপরে আমরা কি দেখাতে পারি। ঠিক আছে, তো এইখান থেকে রওনা দিয়ে আবার কথা বলছি। রিসর্টটা অসাধারণ, ভিউয়ের দিক দিয়ে বা হচ্ছে সার্ভিস, ফ্যামিলির সব দিক দিয়ে অসাধারণ। মানে আমি কোনো প্রোমো করছি না, বাট ট্রুলি বলছি ভীষণই ভালো। আর আমরা এখন আমাদের প্যাকিং হয়ে গেছে, এবার আমরা যাব, চেক আউট আমরা করে ফেলেছি, এবার আমরা সব প্যাকিং ট্যাকিং করে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। আসলাম, তবে ভালো থাকবেন। ভালো লেগেছে আপনাদের, খুব ভালো। আমরা অযোধ্যা ছেড়ে এখন আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সত্যিই খুব ভালো লেগেছে, আর ভীষণ শান্তির জায়গা, ভীষণ ভালো জায়গা। আর রাত্রিবেলা আগের দিন আমরা হাঁটতে বেরিয়েছিলাম, তো সেই যে নিস্তব্ধতাটা উপভোগ করেছি সেইটা বোধহয় আর কোথাও পাওয়া সম্ভব না, এই প্রকৃতির মধ্যেই হয়তো পাওয়া সম্ভব। যাই হোক, মন একটু খারাপ, কারণ জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছিলো। স্টে করার একটু ইচ্ছা ছিল, আর একটু এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, সেটা এখন সম্ভব হচ্ছে না, আমাদের যেতে হবে যেহেতু বুকিং আছে। এখন আমরা যে রেঞ্জটা দেখা যাচ্ছে সেটা বাঘমুন্ডি পাহাড়ের মধ্যে পড়ছে, আর এটা আমি আগেও যেভাবে বলেছি সেটাই বলছি যে এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির কিছুটা অংশ। তো কিছুটা জায়গায় দেখা যাচ্ছে, কিছুটা জায়গায় দেখা যাচ্ছে না, এরকম লুকোচুরি তো খেলছিল, পুরো রাস্তাটা জুড়ে এরকম লুকোচুরি খেলেছে। বাট রাস্তাটা সত্যিই দারুণ, আর আমাদের রাস্তার ক্লান্তি কোনো আমরা অনুভব করিনি, পুরো রাস্তা জুড়েই অনুভব করিনি, কারণ রাস্তাটা এতটাই ভালো ছিল আর শান্তির ছিল। কিছু কিছু জায়গা, যেমন এই রকম জায়গা কিছু বাদ দিয়ে বাকি পুরোটাই ভীষণ ভালো রাস্তা ছিল, আর এখন অনেকটাই ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ, বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। একলা ঘরে মন আরো একলা হয় যখন, তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ, বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। প্রথম বৃষ্টি ফোঁটা, প্রথম চুম্বন, বৃষ্টি ভেজা সেই প্রথম আলিঙ্গন, মন চিলে কোঠা ছটফটানি দরজা বন্ধ কর, মন চিলে
কোঠায় ছটফট আনি দরজা বন্ধ কর। একলা ঘরে মন আরো একলা হয় যখন তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। আমার ছোট ঘরের জল রং ছবি, সূর্য পাখি চাঁদ কুড়ে ঘর নদী, শুধু তুলি রঙে আঁকা বাকি তোরি সে ছবি, শুধু তুলি রঙে আঁকা বাকি তোরি সে ছবি। একলা ঘরে মন আরো একলা হয় যখন তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। একলা ঘরে মন আরো একলা হয় যখন তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। প্রথম বৃষ্টি ফোঁটা প্রথম চুম্বন, বৃষ্টি ভেজা সেই প্রথম আলিঙ্গন। মন ছিলে কোঠা ছটফট আনি দরজা বন্ধ কর, মন ছিলে কোঠা ছটফট আনি দরজা বন্ধ কর। একলা ঘরে মন আরো একলা হয় যখন তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। আমার ছোট ঘরের জল রং ছবি, সূর্য পাখি চাঁদ কুড়ে ঘর নদী, শুধু তুলি রঙে আঁকা বাকি তোরি সে ছবি, শুধু তুলি রঙে আঁকা বাকি তোরি সে ছবি। একলা ঘরে মন আরো একলা হয় যখন তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। পাহাড়ের কোল ঘেঁষে নেমে যাচ্ছি। আবার হয়তো কিছু জানতে বা কিছু বুঝতে, আবার নতুন করে হচ্ছে শহরটাকে বুঝতে বা জায়গাটাকে চিনতে আবার হয়তো আসবো। বাট আপাততর জন্য ফিরে যাচ্ছি, একটা অন্য জায়গায় যাচ্ছি। যতটাই আশা নিয়ে উঠেছিলাম, মানে ঠিক ততটাই আশা নিয়ে এখন আমরা হচ্ছে পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে নেমে যাচ্ছি। কিন্তু মন খারাপ একটা থাকছেই। সত্যি কথা বলতে আমাদের খুবই মন খারাপ হচ্ছিল। যাই হোক, এখনও হচ্ছে, কিছু বলার নেই। আস্তে আস্তে পাহাড়টা দেখতে পাচ্ছি দূরে সরে যাচ্ছে, সেটা সবচেয়ে বোধহয় কষ্টের। কারণ আবার হয়তো কবে আসবো জানি না, বা হয়তো আসবো। যেটা দেখা যাচ্ছে এখন পাহাড়টা, সেটা হচ্ছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। খুবই খাড়া একটা পাহাড় এবং খুব দূর থেকে দেখে চেনা যায় পাহাড়টা। আমরা আগে এসেছি জয়চণ্ডী বা গড়পঞ্চকোট, এই পাহাড়গুলো আমরা এসেছি, দেখেছি। সেগুলোর আলাদা একটা অনুভূতি আছে। আর এইবারে আমরা যে পাহাড়গুলো ঘুরলাম, সেই পাহাড়গুলোর একটা আলাদা রকমের অনুভূতি আছে। সব মিলিয়ে ব্যাপারটা দারুণ, অসাধারণ, মানে মুখে বলে প্রকাশ করার মতন ভাষা নেই যে আমাদের এত কাছে যে এত সুন্দর কিছু জায়গা আছে, না বললে বোঝা যায় না।
আমরা শেষের পথে। পাহাড় হয়তো আর আমাদের কাছে ডাকবে না বা আমাদের কোলে রাখবে না, আমরা ফিরে যাচ্ছি। পরবর্তী ভিডিওর হচ্ছে যে পার্টটা, সে পার্টটা আমি দিয়েছি, সে পার্টটা হচ্ছে সেকেন্ড পার্ট হিসেবে আসবে, যে আমরা আরেকটা জায়গায় যেখানে যাব। এইটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন, সবাইকে সাথে থাকবেন।